উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে প্রকাশ্যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে এবং তা দিয়ে চলছে নদী তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ। নেত্রকোনা রিপোর্টার মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের বিজিবি ক্যাম্প থেকে কামারখালী পর্যন্ত 420 মিটার তীর রক্ষা বাঁধ প্রকল্প। 2024 সালের এপ্রিলে 30 কোটি 69 লাখ টাকা ব্যয়ে 5টি প্যাকেজে সোমেশ্বরী নদী তীর রক্ষা প্রকল্পটি অনুমোদন দেয় পরিকল্পনা কমিশন। পরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড দরপত্র আহ্বান করলে গুডম্যান নামে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শুরু করে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজ শুরু করার পর থেকে সোমেশ্বরী নদী থেকে হাজার হাজার বস্তা বালু উত্তোলন করে। এর প্রেক্ষিতে পরিবেশবাদী সংগঠন বেলা হাইকোর্টে রিট পিটিশন করলে আদালত বালু উত্তোলনকে অবৈধ ঘোষণা করে। তবে উচ্চ আদালতের রায় তোয়াক্কা না করেই বালু উত্তোলন অব্যাহত রাখে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রভাবশালী হওয়ায় প্রশাসনের নাকের ডগায় বসে অবৈধভাবে বালু উত্তোলন করছে। কন্ট্রাক্টরের এই বালিগুলি হলো নদী থেকে তুলেই, যেখানে ভেঙে গেছে ঠিক ওখান থেকে তুলেই এই বস্তায় ভরে তারা এই বাঁধের অংশ মেরামত করার জন্য বস্তা ভরছে। বালু উত্তোলন যেটা করছে সেটা টোটালটাই অবৈধভাবে বালু উত্তোলন করেছে, কারণ এই 5টি মহলের মধ্যে কোথায় থেকে বালু উত্তোলনের জন্য আদেশ দেয়নি, নির্দেশ রয়েছে। এরপরেও এটা নিষেধাজ্ঞা আছে, কেন প্রশাসন সেই বিষয়টা দেখেও না দেখে আর বান করছে সেই বিষয়টা আমাদের প্রশ্নবিদ্ধ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব ঠিকাদার। আর প্রশাসন বলছে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি কিছুই জানি না, এটা তো ঠিকাদার আমি না করি, তো এলাকা যাওয়া হয় না, তাকে টাকা আমি বলতে পারি। আমরাও ঠিকাদারকে একদম মৌখিকভাবে এবং সার্বিকভাবে বলে দিচ্ছি যে এই নদী থেকে বালি উত্তোলন করে কোনো বালি যেভাবে ভরা যাবে না। যদি এটা অনৈতিকভাবে তারা বালু উত্তোলন করে থাকে তাহলে অবশ্যই ঠিকাদারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। লোকাল প্রশাসনের কাছে বলা আছে, তারা তো আপনার মোবাইল কোর্ট করছে। আশ্বাস নয়, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। তা না হলে সোমেশ্বরী নদীর ভাঙনে সর্বহারা হয়ে পড়বে নদী পাড়ের বাসিন্দারা। মাছরাঙা নিউজ ডেস্ক।